আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আইবিএ প্রশ্নবাক সমাধান সিরিজের শতকরার দ্বিতীয় ক্লাস। সো আজকে আমরা হচ্ছে আরও কিছু ম্যাথ সলভ করব, যেগুলো হচ্ছে আইবিএতে বিভিন্ন সময় এসেছে। আইবিএর বিবি এবং এমবিএতে আসা প্রশ্নগুলোই সমাধান করব। সো প্রথমে আর দেরি না করে আমরা হচ্ছে শুরু করে দিচ্ছি। So there are 15 students enrolled in a business school, and of the enrolled students, 90% took the final exam, and 2/3 of the students who took the final exam passed it. And how many students passed the final exam? Okay, এখানে কি বলেছে? এখানে হচ্ছে 15 স্টুডেন্ট, কতজন? 15 স্টুডেন্ট, এর মধ্যে কত? 95%। তো 90%, তো 90% মানে হচ্ছে 45 took the final exam, and এর মধ্যে এর 2/3, তো 45 এর 2/3, তো 45-এর 2/3 হচ্ছে 3 15 দুগুণ কত? 30, ঠিক আছে? ওকে, 30 হু টুক ফর দ্য ফাইনাল এক্সাম পাসড ইট। না, হাউ মেনি স্টুডেন্ট পাস দ্য ফাইনাল এক্সাম? আচ্ছা, এই যে 30 জন, এরাই কিন্তু আলটিমেটলি পাস করেছে। সো অ্যান্সার হবে কত? 30। পরে আমরা দেখি, ইন দ্য ফুটবল লিগ অফ 1998 আরামবাগ ওন 50% অফ দেয়ার গেমস, অ্যান্ড 1999 আরামবাগ ওন 65% অফ দেয়ার গেমস। ইফ দেয়ার ওয়ার টুইন্স অ্যাজ মেনি গেমস প্লেড ইন দ্য সেকেন্ড সিজন অ্যাজ ইন দ্য ফার্স্ট, অ্যান্ড হোয়াট দ্য পার্সেন্টেজ অফ দ্য গেমস ডিড আরামবাগ উইন ইন 2 years? আচ্ছা, এটা বুঝতে হবে। সেটা হচ্ছে 1998 সালে, 98 সালে আরামবাগ কি 50% গেম জিতেছে তাদের, ঠিক আছে? ইন 99 আরামবাগ ওন 60% অফ দেয়ার গেম। 1999 তারা 65% গেম জিতেছে। ইফ দেয়ার আর টুইন্স অ্যাজ মেনি এজ গেমস ইন দ্য সেকেন্ড সিজন। আচ্ছা, আমরা এটা ধরতে পারি যে 1998 সালে ধরলাম 100টা ম্যাচ ছিল, সেখান থেকে জিতেছে কয়টা? 50টা। 1999 সালে ধরলাম 100টা ম্যাচ ছিল, সেখানে জিতেছে 65টা। আচ্ছা, কি বলেছে? ইফ দেয়ার ওয়ার টুইন্স অ্যাজ মেনি অ্যাজ গেমস প্লেড ইন সেকেন্ড সিজন। ওকে, তাহলে হচ্ছে সেকেন্ড সিজনে কি ফার্স্ট সিজনের ডাবল ছিল। তো ফার্স্ট সিজনে 100 হলে সেকেন্ড সিজনে হচ্ছে 200। তখন এটা কি 65 না, এটা হচ্ছে তখন 20 130, অর্থাৎ 65%, 200-র 65%, 130, অর্থাৎ টোটাল 130টা গেম জিতেছে। এখন বের করতে হবে পার্সেন্টেজ। সো টোটাল কয়টা? 300টা গেম 2 বছরে। সো 300টা গেমের মধ্যে জিতেছে কয়টা? 30, 130 আর 50, অর্থাৎ 180টা। এটা কত পার্সেন্ট? সের জন্য আমার 100 দ্বারা গুণ করতে হবে। এই দুইটা শূন্য কাটা, এই দুইটা শূন্য কাটা, 3 6 কত? 18, ঠিক আছে? তো 60। সো আলটিমেটলি তারা জিতেছে হচ্ছে 60%। অ্যান্সার হবে কত? বি। পর আমরা দেখি, মিস্টার এক্স বট প্রপার্টি ফর টাকা 1 লাখ ইন 1995. In 1999 he sold the house for 25% more than he paid, but he had to pay 50% of their profits to broker. What was the amount that he paid for broker? ওকে, কী করেছে? 1995 সালে সে কি 1 লাখ টাকা দিয়ে একটা কি প্রপার্টি কিনেছে বা জমি কিনেছে, যাই কিনুক, এবং 1999 সালে সে কী করলো? সে সেটা 25% বেশি দামে সেল করলো। 25% যদি হয়, তাহলে আমরা কি জানি? তো আমরা এটা জানি যে যে কোনো যদি এরকম শূন্য থাকে, একটা শূন্য বাদ দিলে সেটা 10%, অর্থাৎ এই 1 লাখের 10% হচ্ছে 10,000, 20% 20,000, আরও 5% মানে 25% হবে কত? 25,000, অর্থাৎ 1,25,000। তো সেল করলো কত? 1,25,000 টাকা দিয়ে, 1,25,000। এখন অতিরিক্ত কত? 25,000। এই 25,000-এর আবার হচ্ছে কি 50%। 50% মানে হচ্ছে হাফ। হাফ কত? হাফ হচ্ছে 12,500, যেটা কি করলো? যেটা হচ্ছে কি ব্রোকারকে দিছে, ঠিক আছে? সো ব্রোকারকে দিয়েছে, এবং আমাদের
ম্যাথে যেটা চেয়েছে সেটা কি হোয়াট দ্য অ্যামাউন্ট পেড হি ব্রোকার, মানে ব্রোকারকে কত টাকা দিয়েছে, তো 12,500, অর্থাৎ 25,000 টাকা সে লাভ করছে, 25,000 লাভ করার অর্ধেক ব্রোকারকে দেওয়ার কারণে 12,500 হয়ে গেল অ্যান্সার। পরে আমরা দেখি এ ট্রেডার পারচেজ সাম পেন্স টাকা 8 and some pencil 4.5 pieces respectively. If he purchased a total of 12 pen and pencil for 82, and how many pens did he buy? সে কতগুলো কলম কিনেছিল? আচ্ছা, এ ট্রেডার্স পারচেজ সাম পেন কত, 8 টাকায়, ঠিক আছে। ওকে, হাউ মেনি পেন্স, সো পেন ধরলাম, হাউ মেনি পেন সেটা হচ্ছে কি এক্স, এটা যদি ধরি তাহলে হচ্ছে হি পারচেজ সাম পেন 8 টাকা ফর টাকা 8, সো 8x, তারপর সাম পেন্সিল 4.5, সো 4.5 পিসেস, মানে 4.5 টাকা করে কিনছে কিছু পেন্সিল, ঠিক আছে। তো পেন্সিল কত হবে, ইফ হি পারচেজ টোটাল 12 পেন্সিল, আচ্ছা টোটাল কত, টোটাল হচ্ছে 12টা, এর মধ্যে কি পেন এবং পেন্সিল আছে, তো আমি যদি পেন এক্স ধরি তাহলে হচ্ছে 12 মাইনাস এক্স, এটার সাথে গুণ করতে হবে 4.5, এবং টোটাল কত হলো 82, ওকে। আচ্ছা, তো 8x, তারপরে হচ্ছে কি 4 12 কত 48, আরও 0.5 করে যদি হয় বা 6 যোগ হবে, ঠিক আছে। 48 আর 6 হচ্ছে কত 54, আর 4.5 এক্স 4.5 এক্স, আর এই পাশে হচ্ছে 82, ঠিক আছে। ওকে, 8x মাইনাস 4.5x হচ্ছে 3.5x, আর এই পাশে হচ্ছে 82 মাইনাস 54, সো মাইনাস 54 হলে এইখানে আলটিমেটলি থাকছে হচ্ছে 8 আর 2 28, ঠিক আছে। আর এই পাশে হচ্ছে 3.5, সো এই পাশে হচ্ছে এক্স, আর 3.5 দ্বারা আমি এটাকে ভাগ করে দিলে আলটিমেটলি অ্যান্সার হবে 3 8 24, ঠিক আছে। আর 3.5 ইন্টু 8 হয় হচ্ছে 28, সো অ্যান্সার হবে কত 8। The salary of Mr. X is 33.3% more than Mr. Y. The salary of Mr. Y is 25% less than Mr. Z. And if the salary of Mr. Z is 20,000, what is the salary of Mr. X? এক্ষেত্রে আমাদের হচ্ছে পিছন থেকে যদি আমরা ক্যালকুলেশন করে যাই তাহলে হচ্ছে সুবিধা হবে। যেমন জেটের স্যালারি কত 20,000, এবং কি বলেছে, আর ওয়াইয়ের স্যালারি হচ্ছে জেটের 25% কম, 25%, 20,000-এর 25% 5,000, তো 20,000 থেকে 5,000 বাদ দিলে থাকবে হচ্ছে কত 15,000। এরপরে হচ্ছে কি এক্সের স্যালারি কি, এক্সের স্যালারি হচ্ছে 33.33% মোর দেন মিস্টার ওয়াই, অর্থাৎ ওয়াইয়ের সাথে আমরা 15,000-এর সাথে আরও যদি 33.33% যোগ করি যত হবে ততই হবে অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা, এখন কথা হচ্ছে এই 15,000-এর 33.33% আমরা কীভাবে বের করব, তো বের করতে তো হচ্ছে ঝামেলা। তো আমরা আরেকটা জানি যে 33.33 মানে হচ্ছে 1/3, ঠিক আছে। এটা যদি আমরা একটু মাথায় রেখে তাহলে কিন্তু অনেক সহজ হবে, অর্থাৎ 15,000-এর 1/3 আমরা যদি বের করি কত হয় 3 5 15, ঠিক আছে, 5,000, 3 5 15, 5,000, ওকে 5,000 হচ্ছে, সো 33.33 হচ্ছে কত 5,000, সো অ্যান্সার হবে কত, অ্যান্সার হবে হচ্ছে 15,000 যোগ 5,000 যোগ 20,000, ঠিক আছে। সো অ্যান্সার হবে কত 20,000। 40% of the student of a class pass the English test. Okay, among the students who have not passed the test, 15 have taken the preparatory course and the 13 have not taken the course. How many students are there class? আচ্ছা, এই ম্যাথটা হয়তো আর আগেও সলভ করছি, এটা অনেকবার রিপিট আসছে আর কি, খুবই সহজ। আমি হচ্ছে আবার করতেছি।
40% অফ দ্য স্টুডেন্ট অফ দ্য ক্লাস পাস দ্য ইংলিশ টেস্ট। ঠিক আছে, তার মানে 40% যদি পাস করে 60%, এর মানে হচ্ছে 60% ফেল, রাইট? ওকে, 60% যদি ফেল করে তাহলে এখানে দেওয়া আছে কি অ্যামাং দ্য স্টুডেন্ট হু হ্যাভ নট পাসড। আচ্ছা, মানে অফ নট পাস মানে 60%-এর মধ্যে, এর 60%-এর মধ্যে 15 জন কী করলো, প্রিপারেটরি কোর্স দিল, আরেকজন 33 জন কি হ্যাভ নট টেকেন দ্য কোর্সটা নেয়নি। ঠিক আছে, তো 33, অর্থাৎ এই 60%-এর মান হচ্ছে টোটাল কত, 15, আর 33 যোগ করার পরে আমরা কত, 45, 48, 4, 8, অর্থাৎ হচ্ছে 48 জন যারা হচ্ছে কি ফেল করেছিল। ঠিক আছে, অর্থাৎ 60%-এর মান হচ্ছে 48। এখন কি বলেছে, হাউ মেনি স্টুডেন্ট ইন দ্য ক্লাস, তো 100% কত, 48 ভাগ 60 ইন্টু 100। ঠিক আছে, 0 0 কাটা, 6 8 কত 48, আর 8 10 কত 80। সো স্টুডেন্ট ছিল কত, 80 জন। অ্যান্সার সি। Last year, 60 students enrolled in the business communication course. Of the enrolled student, 90% took the final exam. 2/3 of the students who took the final exam passed the final exam. What percent of the enrolled student did not pass the exam? আচ্ছা, কি বলেছে, গত বছর 60 স্টুডেন্টকে 60 জন স্টুডেন্ট বিজনেস কমিউনিকেশন কোর্সে এনরোল করেছে। ওকে, 60 জন, এবং এর 90% কত হবে, 54। আমরা একটু যদি দেখাই দেই, সাইডের 90% হবে কিভাবে, 54, এটা কাটা, এটা কাটা, 6 নং কত 54, 54। ওকে, তারপর হচ্ছে 2/3 অফ দ্য স্টুডেন্ট হু টুক দ্য ফাইনাল এক্সাম পাস্ট দ্য ফাইনাল, এর 2/3, তো 2/3। ঠিক আছে, 3 18 কত 54, 18 দুগুণে কত 36 জন কি করলো, পাস্ট করলো। আচ্ছা, এখন হচ্ছে কি টোটাল 60 জনের মধ্যে 36 জনকে পাস করার পরে, তো 60 থেকে 36 যদি আমরা বাদ দেই তাহলে থাকবে আলটিমেটলি কত, 24, অর্থাৎ 24 জন স্টুডেন্টকে পাস করে নাই। এখন এটার পার্সেন্টেজ যদি আমরা বের করতে চাই, তো 24 কত থেকে 60 জনের মধ্যে কি ফেল করেছে, পার্সেন্টেজের জন্য গুণ 100। সো 0 0 কাটা, 4 6 কত 24, 4 10 কত 40, সো 40% অ্যান্সার। আচ্ছা, পরে দেখি at a club 70% of the members are women and 60% of the members are married and 2/3 of the men is single. What fraction of the women is married? এটা কিভাবে করব, একটা ক্লাবের 60% অফ দ্য মেম্বার আর ওমেন। ঠিক আছে, আচ্ছা 60% যদি কি 60% হচ্ছে ওমেন, তার মানে 30% হচ্ছে কি মেন। ঠিক আছে, আচ্ছা, তো ইফ 2/3 অফ দ্য ম্যান ইজ সিঙ্গেল, 2/3 ইজ ম্যান ইজ সিঙ্গেল, হোয়াট ফ্র্যাকশন অফ দ্য ওমেন ইজ ম্যারিড? আচ্ছা, ম্যানের কি 2/3 হচ্ছে সিঙ্গেল। সো 30 জনের মধ্যে কি 30 জনের 2/3 কত হয়, 2/3 3 10 কত 30, অর্থাৎ 20 জন। ঠিক আছে, 2/3 সিঙ্গেল যদি হয় কত 20 জন, আর বাকি 10 জন হচ্ছে কি মেরিট। তো হোয়াট ফ্র্যাকশন অফ উমেন ইজ মেরিট? আচ্ছা, এখন আমরা কি ফিমেল যারা মেন আছে অর্থাৎ মেল আছে তাদের 10 জন হচ্ছে মেরিট আছে, এটা আমরা পেয়ে গেছি। ঠিক আছে, আচ্ছা, এখন এখানে হচ্ছে কি 60% অফ দ্য মেম্বার আর মেরিট, অর্থাৎ 100 জনের মধ্যে কি 60 জন হচ্ছে কি মেরিট, এবং এই 60 জনের মধ্যে 10 জন হচ্ছে মেল আমরা পেয়ে গেলাম। দ্যাট মিন্স বাকি 50 জন হচ্ছে ফিমেল। ঠিক আছে, এখন বলেছে হোয়াট ফ্র্যাকশন অফ দ্য
women is what fraction of the women is married? সো উমেনের ফ্র্যাকশনটা কত হবে? ঠিক আছে, ওকে 50 জনের মধ্যে সো 5 কি বলেছে, if two-third is married is single, what fraction of women is married? ও আচ্ছা, মেরিটে হচ্ছে উমেন কতগুলো আছে, উমেন হচ্ছে টোটাল 70 মধ্যে 50 জন হচ্ছে মেরিট, তো 5/7, তো অ্যান্সার হবে কত? 1। সো করিম রিসিভ 10% raise each month for 3 consecutive months. If his salary after the 3 raise 13,310, what was his salary starting? আচ্ছা, ব্যাপারটা হচ্ছে মানে 3 বছরে ধারাবাহিকভাবে 10% করে বাড়ছে। তো 10% যদি বাড়ে তাহলে এটা আমরা কিভাবে করব? এটা হচ্ছে আমরা চাইলে এখন এটা দেখার পরে আমার মনে হচ্ছে যে অ্যান্সারটা হয়ে যাবে 10,000, মানে মনে হচ্ছে। যদি এরকম মনে হয় তখন আমরা অপশন টেস্ট করতে পারি। যেমন 10,000-এর সাথে আমরা কি যদি 10% যোগ করে ধরলাম, প্রথম বছর হচ্ছে 10,000, 10% রেজ ফর 3, 10,000-এর মধ্যে 10,000 বাড়ার 10% বাড়ার পরে হয়ে গেল কত? 10,000-এর 10% হচ্ছে 1,000, তার মানে 11,000 হলো। ঠিক আছে, 11,000 হলো। এরপর আবার হচ্ছে 10% বাড়লো, তো 10% বাড়লে একটা শূন্য, তখন 1100, অর্থাৎ 11,000-এর সাথে 12,100। এখন আবার 10% যোগ যদি করি তাহলে কত হয় দেখি। আবার 10% যোগ করলে হচ্ছে 1,210 টাকা যোগ করতে হবে, মানে 1,210 টাকা। এটা যোগ করলে দেখি কত হয়, 0 1 3 3 1, 13,310 টাকা। এটা কিন্তু মিলে গেছে। সো অ্যান্সার হবে কত? বি। ঠিক আছে, অথবা আমাদের কি এটা আরও করা যাবে, সেটা হচ্ছে যেমন 110% ইজ ইকুয়াল টু 13,000, এটা তাহলে 100% ইজ ইকুয়াল টু কত, এটা বের করতে হবে। এটা বের করে আবার এটার উপর হচ্ছে ওইটা হবে দেন 110%, ওটা থেকে আবার 100% আসতে হবে। ঠিক আছে, এভাবে মানে ব্যাকওয়ার্ড ক্যালকুলেশন করে যেতে হবে। So a salesperson earns commission of 5% on all sales between 2,000 and 6,000 and 8% on sales over 6,000. And what is the total commission in a week in which his sales total 10,000? আচ্ছা, সে 10,000 সেলস টোটাল কত? 10,000, এর মধ্যে কি সে 5% কমিশন পায়, 5% কমিশন বিটুইন 2,000 থেকে 6,000, মানে 8% হচ্ছে কি এর বেশি। আচ্ছা, এটা যদি হয় তাহলে আমরা দেখি 5% অন সেলস বিটুইন 2,000 to 6,000, এ পার্সন আর্ন কমিশন। এটা যদি হয় তাহলে আমরা কি 2,000 থেকে 6,000-এর মধ্যে হলে সে তার মানে আমাদের টোটাল 10,000। ঠিক আছে, 10,000-তে প্রথম 2,000 বাদ, তাহলে হচ্ছে কি 8,000। ঠিক আছে, তো 8,000-এর মধ্যে 6,000 সে হচ্ছে পাবে কত? 5%। 6,000-এর 5% হবে কত? 300। আচ্ছা, এরপরে হোয়াট ইজ হিজ টোটাল কমিশন ইন উইক, আর বাকি হচ্ছে 2,000, সেই 2,000-এর পাবে হচ্ছে 8%। ঠিক আছে, 8%। সো 2,000-এর 8% কত? 2,000-এর 8% হচ্ছে, আমরা এটা এভাবে বের করি, 2,000-এর 1% হচ্ছে 20। ঠিক আছে, তো 4-20 হচ্ছে 80, 8-20 হচ্ছে 160। সো অ্যান্সার হবে হচ্ছে
সো অ্যান্সার হবে 300 প্লাস 160, অর্থাৎ 460 হওয়া উচিত, কিন্তু এখানে 460 হচ্ছে, অ্যান্সারে নেই। সো অ্যান্সার হবে কি নান অফ দিস। অনেকে আবার একটা ভুল করতে পারে, সেটা হচ্ছে এই যে আমি 8% যেটা ধরলাম, সে 2000-এর উপর না ধরে ডাইরেক্ট হচ্ছে 8000-এর উপরও মানে 4000-এর উপরে ধরতে পারে। বাট এখানে বলে দিছে কি 5% কমিশন সেলস বিটুইন 2000 থেকে 6000, অর্থাৎ মানে 2000-এর নিচে যেগুলো, ওগুলোর উপর কোনো কমিশনই নাই, তার মানে 2000 কমিশনের বাইরে, ঠিক আছে। তো 460 যেহেতু, অ্যান্সার হবে নান অফ দিস। এরপর দেখি, ইফ দ্য সেলস ট্যাক্স অন অ্যাপ্লায়েন্স প্রাইস এজ 300 ইজ বিটুইন 5% to 8%, and then the cost price of the appliance is, আচ্ছা সেলস ট্যাক্স কত, 300 টাকা, এই অ্যাপ্লায়েন্স ইজ 300 ইজ বিটুইন 5% থেকে 8%, ঠিক আছে। ইফ দ্য সেলস ট্যাক্স, আচ্ছা 5% থেকে 8%, তো 300 এর 5% কত? সো 300 এর 10% 30, 5% হচ্ছে 15, ঠিক আছে। তো অর্থাৎ 315, কিন্তু 315 অপশন নাই, ঠিক আছে। এটা গেলো কত 5%-এর। এরপরে আসি কত, ধরি 6%। সো 300 এর সাথে হচ্ছে কত 6% হলে এটা হবে কত 318। এরপরে 7% হলে হবে কত 321, যেগুলো অপশনে নাই, অপশনে আছে কত 318। সো অ্যান্সার হবে কত 318, ঠিক আছে। Of the 36,000 employees of the company X, 1/3 are clerical, অর্থাৎ 3600 clerical, and if the clerical staff were removed by 1/3, what percent of the total number of remaining employees would be then clerical? আচ্ছা 3600 এমপ্লয়ির মধ্যে কি ক্লারিক্যাল কত 1/3, সো 3 12 36, অর্থাৎ 1200 হচ্ছে কি ক্লারিক্যাল, ঠিক আছে। ওকে, সো 1200 যদি ক্লারিক্যাল হয়, ইফ দ্য ক্লারিক্যাল স্টাফ ওয়ার টু বি রিডিউস বাই 1/3, এই 1200 থেকে 1200-এর আবার 1/3 হচ্ছে কাটসাট করছে আর কি, বাদ দিছে। সো 3 4 কত 12, অর্থাৎ 400, অর্থাৎ 400 হচ্ছে বাদ দিছে। আচ্ছা বাদ দেওয়ার পরে আলটিমেটলি থাকতেছে 1200 থেকে যদি 400 বাদ দেয়, থাকতেছে হচ্ছে কত 800, ঠিক আছে। ওকে, এখন 800 যদি বাদ দিয়ে দেয়, তাহলে হোয়াট পার্সেন্ট অফ দ্য টোটাল নাম্বার অফ রিমেনিং এমপ্লয়িজ উড বি ক্লারিক্যাল? সো বাকি যে রিমেনিং এমপ্লয়িজের মধ্যে তারা কত হবে? তো 800 এর মধ্যে তো বাকি যেই রিমেনিং এমপ্লয়িজ 400 তো বাদ হয়ে গেল, তো টোটাল 3600 থেকে হয়ে গেল কত 3200। সো 3200 এর থেকে এখন বর্তমানে আছে কত 800, গুণ কত দিতে হবে 100% বের করার জন্য। সো আমরা হচ্ছে এই 0 0 কাটা 4 8 কত 32, 4 25 কত 100। সো অ্যান্সার হবে কত 25%। Mr. Asif is a potato seller in a local bazaar. When he brings potatoes from the village market to his shop in the town, he has to pay 7% toll on the portion of the total value of potato in excess of টাকা 1000 to the local mastan. If the amount of toll he paid was টাকা, it is 7.50, and what was the value of the potatoes that he bought to sell? আচ্ছা, সে কি করলো 7% টোল ফি দিল কে লোকাল মাস্তানকে, ঠিক আছে, ইন এক্সেস অফ টাকা 1000 টু লোকাল মিনিমাম, এবং সে আলটিমেটলি পেড করছে কত 87.50, অর্থাৎ 7%-এর মান কত 87.50। আচ্ছা
তো হোয়াট ওয়াজ দ্য ভ্যালু অফ পটেটো দ্যাট হি বট টু সেল, তো 100% কত হবে 87.50 ভাগ 7 ইন্টু 100, ঠিক আছে। আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা এটাকে কি করতে পারি, এটাকে হচ্ছে 87.50কে আমরা চাইলে হচ্ছে কি এখন উঠাই দিতে পারি, এই 100টা উঠায়া 8750 আর নিচে হচ্ছে কি 7। এখন এটাকে হচ্ছে আমরা যদি 7 দিয়ে ভাগ দিই তাহলে কত হয় দেখি, 7 একে 7 হচ্ছে যাবে না, সেক্ষেত্রে হচ্ছে কত 1, 7 একে 7, এখানে থাকতেছে হতে 1 অর্থাৎ 17, 7 দুগুণে কত 14, 14 হলেও 17 হতে 14 থাকতেছে হচ্ছে 3, ঠিক আছে। সো 3 আর হচ্ছে 5 35, সো 5 7 কত 35 আর পিছনের 0 1250। সো অ্যান্সার হবে কি এ। So of 400 students in a graduating class, 30% are women, and of this 1/5 become instructor. And if the number of men who become instructor was 2 in the number of women who become instructor, how many of the women become instructor? আচ্ছা কি 400 স্টুডেন্টের মধ্যে 30% ওমেন স্টুডেন্ট কি 30% ওয়ার ওমেন, and of this 1/5 become instructor. আচ্ছা 30% যদি ওমেন হয় তাহলে কত হবে, 10% হচ্ছে 40, 12 অর্থাৎ 120 জন হচ্ছে 30 ওমেন, অ্যান্ড অফ দিস 1/5 বিকাম ইনস্ট্রাক্টর। সো 1/5 120-এর 1/5 কত হবে, 5 20 5 25 125 5 24 জন কি হলো ইনস্ট্রাক্টর। ইফ দ্য নাম্বার অফ মেন হু বিকাম ইনস্ট্রাক্টর ওয়াজ twins the number of women who become instructor, how many men become instructor? এই কথাটা খুবই ইম্পর্টেন্ট। if the number of men who become instructor was twins the number of women, so women তো হচ্ছে 24 জন ইনস্ট্রাক্টর আর become instructor এটার হচ্ছে ডাবল, টুইন্স হচ্ছে ডাবল কত 48 instructor. How many men become instructor? Women হচ্ছে 24, এর ডাবল হচ্ছে 48, সো অ্যান্সার হবে 48। A company pays a tax of 10% on its first 1 lakh earnings and 50% on all earnings in excess of 1 lakh. What will be the amount of tax in Taka if its earning is Taka 2,75,000? আচ্ছা এটা হচ্ছে কমিশন পলিসির একটা ম্যাথ। সো কী বলেছে 1 লাখের মধ্যে সে কমিশন পায় কত, সে পায় হচ্ছে 1 লাখের কমিশন হবে 10,000, ওকে। আর ওই বাকি 1,75,000-এর কমিশন 15% করে হবে 175 15%, 26,250। সো 10,000 যোগ করে অর্থ বের হবে হচ্ছে 36,250, ঠিক আছে। সো এটা হবে কি অ্যান্সার। In a season, a football team has won 36 games out of 50 played. It has 46 more games to play. How many of this must the team win to make its record of 75% of the season? আচ্ছা, in a season a football has won 30 games out of 50 played. 50টার মধ্যে 30টা সে জিতেছে। If it has 46 আরও কি আছে 46 গেম আছে, অর্থাৎ টোটাল এই সিরিজের মধ্যে টোটাল গেম কয়টা 50 যোগ 46, 50টা তো প্লেট হয়ে গেছে। সো টোটাল হবে হয়তো 96টা গেম। সো 96-এর
75% কত সেটা আমরা একটু বের করে নিই। 96-এর 75% হচ্ছে 4/24-এ 4/25-এ 100, 3/25-এ কত 75, 3/24-এ কত 72। অর্থাৎ টোটাল 96টা ম্যাচের মধ্যে 72টা কি জিততে হবে, তবে এই হচ্ছে কি 75% উইনের রেকর্ড হবে। এখন কি বলেছে, হাউ মেনি অফ দিস মাস্ট টিম উইন। সে অলরেডি জিতেছে কয়টা, জিতেছে হচ্ছে 30টা। অর্থাৎ 72 থেকে -30টা যদি দেই তাহলে 2 আর হচ্ছে 4, অর্থাৎ 42টা তার এখনও কি জিততে হবে। A football team has won 40 games out of 60 played. It has 32 more games to play. And how many of this must, আচ্ছা এটা অলরেডি করেছি। If the price of onion goes up by 25%, how much should use be reduced in order to keep the total expense for onion? আচ্ছা, মানে পেঁয়াজের দাম কত 25% বাড়ছে, বাড়ার পরে কি হলো 100 টাকার পেঁয়াজ হয়ে গেল কত 125 টাকা। সো আমি যদি আগের জায়গায় যাইতে চাই তাহলে কি আমার যে এক্সট্রা 25 টাকা সেটা কমাইতে হবে। 25 টাকা কত টাকা থেকে কমাতে হবে, 125 টাকা কোন 100। সো 25 থেকে 25, 5/25 কত 125, 5/20-এ 100, অর্থাৎ 20% খরচ, অর্থাৎ আমাদের টোটাল এক্সপেন্সটা কমাতে হবে কত 20%। পরে দেখি, ডিউ টু বিকাম বুমিং বিজনেস এ কোম্পানি ইনক্রিজেস স্টাফ স্যালারি by 25%. By what percent must it now decrease the salary to return the original amount? আচ্ছা, তো বিজনেস বুমিংয়ের কারণে একটা কোম্পানিকে 25% স্যালারি ইনক্রিজ করেছে। এ কোম্পানি ইনক্রিজেস স্টাফ স্যালারি বাই 25%। তো 100 ছিল সেটা কি সেম 125 হয়েছে। সো 25 আমরা কমাবো কত থেকে, 125 থেকে, গুণ 100। সো এটাকে ক্যালকুলেশনের পরে 20% বের হবে। সো অ্যান্সার কত 20%। ঠিক আছে। সো আজকে ছিল এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।